ওপার বাংলার নির্বাচন চাপানোতর অব্যাহত 2026 এপ্রিলে দিন কয়েক আগেও বাংলাদেশে প্রবল চাপে পড়েছিলেন মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে কার্যত ডেডলাইন বেঁধে দেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চাপ বাড়তে থাকে বিএনপির উপরেও এবং চাপ বাড়াতে থাকেন তারাও। এর মধ্যেই ইউনূসের পদত্যাগের জল্পনা তুঙ্গে ওঠে। পরে অবশ্য সমস্ত জল্পনার জবনিকা টেনে যান মোহাম্মদ ইউনূস। এরপরই ইউনূস ঘোষণা করেন যে 2026 সালের এপ্রিলে প্রথমার্ধেই ভোট হবে বাংলাদেশে। এর আগে নির্বাচন করানো সম্ভব নয়, কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারেনি বিএনপি। সেই নিয়ে চাপানোতর চলছিলই। সেই আবহতেই ব্রিটেনে খালেদা পুত্র তারেকের সঙ্গে বৈঠক করলেন মোহাম্মদ ইউনূস। লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল 9টা নাগাদ তারেক এবং ইউনূসের বৈঠক শুরু হয়েছিল। তা চলে 10:30 পর্যন্ত। 1.5 ঘন্টার এই বৈঠকে ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হলো যে ইউনূস এবং তারেকের বৈঠক হয়েছে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশের মধ্যে। প্রধান উপদেষ্টার কাছে রমজানের আগে ভোট করানোর প্রস্তাব দেন তারেক। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও তার তেমনও ইচ্ছা। তিনি উল্লেখ করেছেন যে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াও তিনি চান যে 2026 সালে রমজানের আগে নির্বাচন হলে তা বাংলাদেশের জন্য ভালো হবে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান শুরু হতে পারে 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে। ঠিক সেই হিসাবেই রমজানের আগের সপ্তাহে নির্বাচনের আয়োজন করতে চাইলে 7 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউনূস জানিয়েছেন যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেলে রমজান মাসের আগের সপ্তাহতেই নির্বাচনের আয়োজন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতির প্রয়োজন রয়েছে। ইউনূসের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন তারেক, কিন্তু এক্ষেত্রে বাদ সেধে বসল বিএনপি। এপ্রিলে নির্বাচনের বিরোধিতা করে বিএনপি মূলত 3টে কারণে তারা বিরোধিতাটা করছে। কারণ তাদের দাবি যে এপ্রিল মাসের আবহাওয়া নির্বাচনের জন্য অনুকূল নয়। সেই সময় যেমন গরম বেশি থাকে, তেমন নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির আশঙ্কাও থেকে যায়। এছাড়া ভোটের জন্য যে সময় নির্বাচনটা করা হয়েছে তা রমজান মাসের পরপরই, ফলে রোজার মধ্যে নির্বাচনী প্রচার চালাতে হবে, যাতে রাজনৈতিক দলগুলির সমস্যা হতে পারে। আর এছাড়াও এপ্রিল মাসে বাংলাদেশে একাধিক পরীক্ষা চলে, সেই বিষয়টিও মাথায় রাখতে বলা হয়েছে বিএনপির তরফ থেকে। আর এই নিয়ে ওপার বাংলার রাজনীতির তরজা এখন বেশ চরমে।